পণ্যের দাম বলতে বাজারের মালের একটু সংকট, গাড়ি ঘুরে আনতে পারে না, তার জন্য এক দুইটা বা এটা কোনো ফ্যাক্টর না, কোনো সমস্যা। অনেক সুন্দর বেচা কিনা হইতেছে, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। বেগুন 120, 100, শসা 90, 100, কাঁচামরিচ 140। গত সপ্তাহে তো আবহাওয়া করলাম আমরা 80 টাকা 70 টাকা শসা, কেজিতে আপনার 30, 40, লেবু 180। এবারে যে আপনার প্রোডাক্টগুলো আমরা বিক্রি করতেছি খুব আনন্দিত, যে কারণে আমরা খুব ব্যস্ত সুবিধা হইতেছে, দামের সাশ্রয় সব দিক দিয়ে মিলে ভালো হয়েছে। তেলের দামও ঠিক আছে, তেল কোনো বাড়তি নাই, সবকিছু মালও আপনার ঠিক পর্যায়ে পাইতেছি, সবকিছু ভালো আছে। ডালও আপনার কম 90 টাকা কেজি, যে ডাল 120 টাকা কেজি গত বছর ছিল, কেশরি ছিল আপনার গত বছর 120, এবার হইতেছে যে আপনার 90 টাকা কেজি। তো সবকিছুর পরেও ভালো, বেঁচে কিনাও ভালো আলহামদুলিল্লাহ। তো গতবার চিবার চুলার দাম কম, গতবার 100 টাকা ছিল, 80 টাকা। চিনির দামও কম, 100 টাকা। তেলের দাম স্বাভাবিকই আছে, সব মালে স্বাভাবিক আছে। বেচে কিনা সেই বেচে কিনা দেখান নিয়ে মোটামুটি বেচে কিনা 170 থেকে 80 টাকা ব্রয়লার মুরগি বিক্রি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে আপনার 280 থেকে 90 টাকা। গত সপ্তাহে ছিল 60, 65। এবার বেশি বাড়ছে না, মোটামুটি বাজার সীমিতই আছে। গত সপ্তাহ ছিল 160 টাকা, আর এই সপ্তাহে বেচতেছে 180 টাকা। জি জি জি, দাম বাড়ছে হইতেছে। গত সপ্তাহ ছিল 180 টাকা, 60 টাকা, এই সপ্তাহে হচ্ছে 180 টাকা। আমরা এখান থেকে তো বাইরে নাই, জায়গা থেকে দাম বাড়তি, এখান থেকে আমরা কিনি, ওইখান থেকে বাজার বাড়তি। বর্তমানে তো অবস্থা খুবই খারাপ। খারাপ বলতে কি, যে এক সপ্তাহ আগে ওই যে শসা কিনছি 50 টাকা, এখন 100 টাকা। লেবু কিনছি 50 টাকা, এখন 200 টাকা। মানে প্রত্যেকটা প্রোডাক্টের, মানে সবজি বলেন, অন্য আদার্স মানে যাই বলেন আপনি, মানে সবগুলোর দাম মানে আকাশ ছোঁয়া। মানে এই রমজান আসছে, এই মুহূর্তে দাম মানে হু হু করে বেড়ে গেছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে নতুন সরকার আসছে, এখন যদি এদিকে নজরদারি না করে বাজারের দিকে, তাহলে তো আসলে আমরা সাধারণ জনগণ আছে, আমাদের তো আসলে ভোগান্তি। হ্যাঁ, এই জন্য আমি সরকারকে অনুরোধ করবো আর কি, যাতে নতুন সরকার আসছে, যাতে বাজার দিয়ে হ্যাঁ, কনজিউমার আইটেম অথবা কাঁচা বাজার, মাংস, এগুলোর দিকে নজরদারি করে, তাহলে সাধারণ যে জনগণ আছে তারা শান্তিতে থাকবে, শান্তিতে পণ্য ক্রয় করবে। বাংলাদেশি রোজা আসছে মানে আমাদের সুবিধা শুরু হয়ে গেছে, এতটুকুই আর কি। আমরা ভুক্তভোগী, যেমন লেবু 80 টাকা থেকে 200 টাকা হয়ে গেছে, এরকম। আনুষঙ্গিক সবটাই দাম বেশি, সবটাই। সাপোজ মালটা কালকে ছিল 260, আজকে 350, এরকম সবটাই দাম বেশি। এখন পর্যন্ত তো আসেনি, সব সাধারণ মানুষের নাগালে থাক, এটাই আমরা চাই। আমরা সবজি কিনতে পারি না, আর যেহেতু রমজানের সময় সবজির দাম অনেক বেড়ে গেছে, ঠিক আছে। আমরা যারা আমাদের মতো নিচের যারা মধ্যবিত্ত আছে, তারা কিন্তু সবজি ভালো করে কিনতে পারে না, বা তার যারা রোজা রাখবো তারা কিন্তু সবজি কিনতে তারও কষ্ট হয়ে যায়। তাহলে সবজির দাম তারা প্রচুর বাড়ায় দিচ্ছে, ঠিক আছে। তো এটাই চাই যে সবজির দামগুলো একটু কমেতে, তাহলে আমাদের জনগণেরা খেতে পারবে, আমাদের মতো যারা নিচু লোক আছে তারা খেতে পারবে, ঠিক আছে। ওটাই বেড়ে যায়। আমরা বেগুন কিনলাম 50 টাকা, এখন বেগুন 80 টাকা মাত্র দাম চাইলো। আর লেবু কিনলাম 150, 140, এখন কিনলাম 180। সরকারি ভাবে যদি করে, এটা আমাদের জন্য ভালো। গ্রাহক ধরো আমরা হয়তো একটু সচেতন বুঝি, 2 টাকা যাইতে পারি। যারা অল্প কিনে তাদের জন্য আরো সমস্যা। যেমন লেবু আধা কেজি গেছি, একটা মানুষ তো খাওয়ার সাধ্য নাই আছে, 180 টাকা লেবু কেউ কিনবে? বাজার মনিটরিং করলে মনে হয় আমার জন্য, আমাদের জন্য বা আপনার সবার জন্য ভালো। আমরা এটা একটা সরকারের প্রতি অনুরোধ থাকবে, যদি এটা বাজার মনিটরিং করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয় থেকে যে কিশোরগঞ্জ সদরে যে ফলের আড়তগুলো আছে, আমরা ওগুলো আজকে ভিজিট করেছি। এছাড়া খুচরা যে ফলের দোকানগুলো আছে, সেখানেও ফলের আড়ত এবং
খুচরা দোকানের মধ্যে যে কোনো পার্থক্য আছে কিনা ওটা আমরা দেখার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা 5টা প্রতিষ্ঠানকে আজকে আমরা জরিমানা এবং সতর্ক করেছি এবং রমজান উপলক্ষে আমাদের এই কার্যক্রম কন্টিনিউয়াস চলবে এবং আমাদের ওনাদেরকে সতর্ক করা হয়েছে, ওনারা আমাদের অবজারভেশনের মধ্যেই থাকবে। বাজার মনিটরিং এ আপনাদের পুরো মাস জুড়ে হ্যাঁ, বলতে আমাদের এই যে রমজান উপলক্ষে এখন প্রতিদিনই আমাদের কিশোরগঞ্জ জেলায় কোনো না কোনো জায়গায় আমাদের এই বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকে। এখন পর্যন্ত ভালো আছে, সবকিছুর সাপ্লাই এখনো কোনো কিছুর মানে সাপ্লাই কোনো অসুবিধা নাই। তারপরেও আমরা খেয়াল রাখছি যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি ইনফর্ম করবো।